ভাইরা এখন গিয়া বলছে রে ভাই, দিবা নাকি একটা গরু, যদি দেও তাহলে আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবো। এখন বলছে রে ভাই, আল্লাহ আমাকে যা দিয়েছে আরো দরকার। কি দরকার? আরো দরকার। এটি আমার আসবে না, এটা দিয়ে আমার পেট ভর্তি হয় না। আল্লাহ তো তাই সূরা তাকাসুরের ভিতরে বলে দিয়েছেন না ভাই, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের দিকটি আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষ কবরে না যাবে, যতক্ষণ পর্যন্ত মানুষ কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত মানুষের উদর, মানুষের পেট ভরবে না। এটা আমার আল্লাহ বলে দিয়েছেন। সম্মানিত দিদি ভাইরা, এখন বলছে আমি দিব না। তখন ফেরেশতা বলছে তুই কি টাকা ছিলে না? তুই কি গরিব মানুষ ছিলে না? এখন বলছে না, আমি পূর্ব থেকে এমন ছিলাম। তখন ফেরেশতা বলছে তুই যদি পূর্বে থেকে এমন হয়ে থাকস, আল্লাহ যেন তোকে আবার পূর্বের অবস্থায় বানিয়ে দেয়। আল্লাহ তাকে আবার পূর্বের অবস্থায় বানিয়ে দিলেন। কথা বলেন না, বড় কথা বলেন না, হাফা না আমি এটা নিষেধ করব। সম্মানিত দিনী ভাইরা, এখন বকরিওয়ালার কাছে গেলেন। বকরিওয়ালার কি রূপ ছিল ভাই? অন্ধ ছিল। তাহলে আল্লাহ চাইলে মানুষের অন্ধত্ব এখন দূর করে দিতে পারে না? কি বলেন, পারে না? পারে না? আল্লাহ চাইলে এখনো মানুষের অন্ধত্ব দূর করে দিতে পারেন। সম্মানিত দিনী ভাইরা, বন্ধের কাছে গেলেন, গিয়ে বললেন ভাই আমি তো সবরে এসেছিলাম, সম্বল শেষ, টাকা পয়সা শেষ, এখন পুরুষের মতন টাকা নাই, দিবানি কিছু। বন্ধ লোকটা বলছে ভাই রে, আমি অন্ধ ছিলাম, গরিব মানুষ ছিলাম, আল্লাহ দেখ আমাকে সবগুলো ছাগলের পাল দিয়েছে, এত টাকা পয়সা আমাকে দিয়েছে, এত সম্পদ আমাকে দিয়েছে রে ভাই। ভাই তোর যেটা মনে চাই ওইটা তুই এখান থেকে নিয়ে যা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের এলাকায় যখন বাঁশ কাটতে যা, মসজিদে তো মাদ্রাসা মাহফিলের জন্য অনেক মানুষ আছে না বাঁশ দেয় ভাই। অনেকে আছে ভাই চোখের খাতিরে দেয়, আবার অনেকে আছে যে না আসলো না দিলে কেমন হবে ভাই, ওই শুধু একটা বাঁশ কেটে নিয়ে যা। বলে না ভাই এরকম রাগ করতেছেন আপনারা? রাগ করেন না, এরকম আমি দেখছি অনেকগুলো কাজ। সম্মানিত দিনী ভাইরা, আবার অনেক মানুষ আছে বলেন এই যে জাতটা দেখো যেটা মনে হচ্ছে ওটা কেটে দাও। আলহামদুলিল্লাহ, এরকম এরকম মনের মানুষ আছে না? না এখনো আছে না? না এখনো আছে। সম্মানিত দিনী ভাইরা, এরকম মনের মানুষ যারা, আল্লাহর নবী বলেছেন তুমি ডান হাতে দান করবে, বাম হাতে পাবে না। এভাবে যদি তুমি দান করতে পারো তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আরশের ছায়ার নিচে স্থান দান করবে।